সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রোমান খন্দকার, প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের নাতি ও আব্দুল হামিদ ডাবলু ভাইয়ের জ্যেষ্ঠ পুত্র। 1 মিনিট। থ্যাংক ইউ। আমাকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো 1 মিনিট আছে, একটু ভয় আছি 1 মিনিটের পরে কি হতে পারে। এনিওয়েজ, আমি আমার বক্তব্য এত বড় দিব না, আমি খালি একটা জিনিসই বলতে চাচ্ছি মালয়েশিয়া আর বাংলাদেশের ব্যাপারে। ফর এক্সাম্পল, মালয়েশিয়া বাংলাদেশে 2 বছর পর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা 50 বছর পিছনে। কেন? 2 কারণে। একটা হলো ঘুষখোর প্রশাসন এবং লোভী রাজনীতিবিদ। যেই টাকাগুলো যাওয়া উচিত আমাদের রাস্তা ডেভেলপ করার জন্য, আমাদের এলাকা ডেভেলপ করার জন্য, সেই টাকা কি করে সরকার পকেটে নিয়ে বিদেশে চলে যায়। আর কি বলার আছে? আর আপনারা খালি সহ্যই করে আছেন, কিন্তু এখন সহ্য করার সময় না, এখন আর সহ্য করার সময় না, এখন লড়াই করার সময়। আমি সবসময় একই কথাই বলি যে আমাদের লড়াই করতে হবে, কিন্তু একটাই সমস্যা, কেউ লড়াই করতে চায় না, সবাই সরকারকে ভয় পায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সরকার আপনাদের পায়ের নিচে, সরকারের কাজ আপনাদেরকে সেবা করা, আপনাদের কর্মী সরকার। সরকারকে জীবনও ভয় পাবেন না, সরকার আপনাদেরকে ভয় পাবে। আমার কথা বুঝেছেন? আমি একটা জিনিসও বলতে চাই যে আমরা সবসময় বলি যে সোনার বাংলা, কিন্তু আমাদের সোনার বাংলা কি হয়েছে? মাটির নিচে। কিন্তু ভয় পেন না, সোনা এক সময় মাটির নিচে থেকে তুলে আমাদের পরিষ্কার করে দুনিয়াতে পরিস্থিতি করতে হবে। এইভাবেই সোনা আসে। আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা করে দিব, কিন্তু one step at a time. We have to take one step at a time, and the first step is to elect my বড় চাচা। আমার বড় আব্বুকে ইলেক্ট করে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে আমাদের এলাকা ডেভেলপ করে ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশকে ডেভেলপ করব। এইটা মনে রাখবেন। আমার বাবা এখানে ছিল আপনাদের সাথে, অনেকে চিনেন আব্দুল হামিদ ডাবলু, আমি তার ছেলে রোমেন। যখনই কোনো সমস্যা হয়, যদি প্রশাসনের সাথে যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদের কাছে আসবেন, কিন্তু প্রশাসন সমস্যা করবে না। আমি জানি ওরা অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু যখনই আপনাদের সাথে কেউ চাঁদাবাজি করতে আসে, আপনারা প্রশাসনের সাহায্য নেবেন। আর যদি ওখানে সাহায্য না পান, আপনারা আমাদের কাছে আসবেন, কারণ আমরা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবার, আর আমরা দাঁড়িয়ে থাকি সত্যের পথে। আমরা সবাই সত্যের পথে লড়াই করব, আর আপনারা আমাদের সাথে থাকেন যেন আমরা একসাথে মিলে সত্যের পথে লড়াই করতে পারি। আমি বলি যে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না যদি সবাই একসাথে না থাকি। আপনাদের জন্য আমার দাদা 5 বার ইলেক্টেড হয়েছে। আমার দাদা বুঝে যে জনগণ ছাড়া কোনো সরকার নেই, আর এই জনগণকে সরকারকে আগিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখেন, আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খন্দকার দেলোয়ার হোসেন অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আকবর হোসেন বাবলু জিন্দাবাদ।